নমস্কার বন্ধুরা, আমি পারমিতা আবার চলে এসেছি কাতলা মাছের দুর্দান্ত একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। আজকে বানাবো কাতলা মাছের কালিয়া। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। নমস্কার, আমি পারমিতা, সকলকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। প্রথমে এখানে আমি 4টে কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি সামান্য হলুদ আর নুন। তা দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নেব। আর এক পাশে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, একটা টমেটো, খানিকটা আদা আর রসুন, যেটা আমি পেস্ট করে রাখবো। এবার কড়াইতে তেলটা ভালোভাবে গরম করে মাছটা ভালো করে ভেজে নেব। আর আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম তার মধ্যে হলুদ, নুন, সামান্য জিরে আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মাছ ভাজার কড়াইতে যে তেল ছিল তার মধ্যে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণে এই মশলাটা কষানো হচ্ছে ততক্ষণে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এই রান্না করতে কিন্তু বেশি সময় লাগবে না আর খুব বেশি উপকরণও লাগবে না। চলুন দেখে নিই একটা কী মশলার পেস্ট বানিয়েছি। এখানে সামান্য দই আর কাজু বাদাম দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। কালিয়া রান্নার কিন্তু অনেক পদ্ধতি আছে, এইভাবে বানালে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যেহেতু রান্নাটায় টক দই দিয়েছি, খানিকটা চিনিও দিয়েছি টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য। সমস্ত কিছু ভালো করে ফুটে গেলে তেলটা ওপরে ভেসে উঠলে দিয়ে দেব ভেজে রাখা মাছ আর সামান্য কিশমিশ, আর দিয়েছি গরম মশলা। সমস্ত কিছু দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিলেই আমাদের মাছ কিন্তু রেডি হয়ে যাবে। এই কাতলা মাছের কালিয়া কিন্তু গরম ভাত, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে খেতেই কিন্তু বেশ ভালো লাগে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন কাতলা মাছের কালিয়া। খেতে কিন্তু হয়েছিল একদম বিয়েবাড়ির মতো। তাহলে আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে।